আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইমরান ভাই? আপনি নাকি ইসরায়েলি পণ্য এখনো বয়কট করেননি? কি বলেন? বয়কট করব কেন? আপনি তাদের পণ্য আমদানি করবেন না? তাতে আপনার সমস্যা কি? আপনার ভালোর জন্য বলছি, ইসরায়েলি পণ্য বয়কট করুন। আমার ভালো আমি বুঝি, আপনারে তো ভাবতে হবে না। আপনি আপনার চিন্তা করুন। ভাই, আপনি মুসলিম হয়ে কিভাবে ইহুদিদের উপকার করেন? আপনার কি কষ্ট হয় না? আরে ভাই, কিসের কষ্ট? আমার ব্যবসা তো ভালোই চলছে। আমার অনেক লাভ হচ্ছে। ভাই, আল্লাহকে ভয় করুন। নিশ্চয়ই আল্লাহর পাকড়াও বড় কঠিন। আরে ভাই, যান তো এখান থেকে। আমার ভালো আমি বুঝে নেব। বাবা, আপনি টিভিতে কি দেখছেন? বাবা, আমাদের মুসলিম জাতির উপর অনেক জুলুম হচ্ছে। কিসের জুলুম করা হচ্ছে বাবা? ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলিম লোকদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। বোমের আঘাতে মানুষজন উপরে উঠে যাচ্ছে বাবা। হায়, কি অবস্থা! হ্যাঁ বাবা, আমারও খুব খারাপ লাগছে তাদের এই অবস্থা দেখে। আমার গলা শুকিয়ে গেছে। যাও বাবা, ফ্রিজ থেকে ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে এসো। বাবা, ফ্রিজে তো কোনো ড্রিঙ্কস নেই, সব শেষ হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, আর কিছু ড্রিঙ্কস নিয়ে আসি। বাবা, আমিও যাব আপনার সাথে। ঠিক আছে বাবা, চলো। আসসালামু আলাইকুম দোকানদার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই? ছেলেকে নিয়ে দোকানে আসছেন? কি লাগবে বাবা তোমার? আঙ্কেল, আমাকে এক বোতল কোকা কোলা দিন। কোকা কোলা আমার খুব পছন্দ। না বাবা, কোকা কোলা খাওয়া যাবে না, কারণ কোকা কোলা ইহুদিদের পণ্য। কি বলছেন বাবা? কোকা কোলা ইহুদিদের পণ্য? আমি তো জানতাম না। হ্যাঁ বাবা, এটা ইসরায়েলি পণ্য। ইসরায়েলের লোকেরা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের নির্বিচারে হত্যা করছে, তাই আমরা তাদের পণ্য খাবো না, বয়কট করব। আমরা চাই ওরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাক, আর এটাই হবে তাদের প্রতি আমাদের প্রতিবাদ। ও আচ্ছা, তাহলে আমি কি খাবো বাবা? বাংলাদেশের অনেক পণ্য আছে, সেগুলো থেকে কিছু নেও। আচ্ছা বাবা, ইহুদিদের আর কি কি পণ্য আছে? আমি সবগুলো বয়কট করতে চাই। কোকা কোলা, ম্যাগি, স্প্রাইট, ফান্টা, নোকিয়া, ভিটেল, কিটক্যাট, পেপসি, হুইল, লাইফবয় ইত্যাদি। এসব পণ্য সহ আরও যে সকল পণ্য রয়েছে আমাদের বয়কট করতে হবে। অনেক মুসলিম দেশ এসব পণ্য বয়কট করে দিয়েছে। আঙ্কেল, আপনি আমাকে বাংলাদেশের কিছু ড্রিঙ্কস দিন। আরে শোনেন ভাই, আপনাকে বলছি আপনি ইহুদিদের পণ্য বিক্রি করা বাদ দিয়ে দেন। এসব পণ্য বিক্রি করে পাপ কামাই করেন না। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি আগে জানতাম না এগুলো ইহুদিদের পণ্য। এখন থেকে আর এগুলো বিক্রি করব না, সব ফেলে দিব। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক। আমিন। আবার আসবেন কিন্তু ভাই। জি ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন ভাই? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি অনেক বড় ভুল করেছি। আমি জেনে শুনে লাভের আশায় ইহুদিদের পণ্য আমদানি করেছি। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আর আপনি যে ভুল বুঝতে পেরেছেন সেটাই অনেক। আচ্ছা ভাই, ইসরায়েল আর ফিলিস্তিনের মাঝে যুদ্ধের কারণ কি? সুন্দর প্রশ্ন করেছেন। শুনুন ভাই, ফিলিস্তিনে রয়েছে মসজিদুল আকসা, যেটা আমাদের মুসলিমদের প্রথম কিবলা। আগে মসজিদে আকসায়ের দিকে মুখ করে নামাজ আদায় করা হতো। আমরা এখন মক্কা হারাম শরীফের দিকে হয়ে নামাজ আদায় করি। সেই মসজিদে আকসা থেকে অজু করে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম মসজিদুল আকসাতেই কাবা নির্মাণ করেছিলেন। আর আমাদের মুসা নবী আলাইহিস সাল্লামের কবর মসজিদুল আকসাতেই রয়েছে। আর সেই মসজিদুল আকসাকে দখল করে নিতে চাচ্ছে ইসরায়েল সরকার নেতানিয়াহু। কিন্তু সেটা আমরা কখনোই হতে দেব না ইনশাআল্লাহ। তাই আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কট করব আর ফিলিস্তিনদের জন্য অর্থ পাঠাবো, যাতে তাদের যুদ্ধ করতে কোনো প্রকার অসুবিধা না হয়। আমরা ইসরায়েলের পণ্য বয়কট নিয়ে মিছিল করি আর ডোনেশন তুলে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াই। জি ভাই, চলুন। বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, জেগেছে আল কুদুস, জেগেছে ফিলিস্তিন।